আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 6-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন বানিয়ে দেখো। সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 6-এর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে সঠিক শব্দ বেছে লেখো যে কোনো 8টি প্রশ্নে, মানে 1 করে 1 × 8 = 8। বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে। বৃহত্তম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। পৃথিবীর সবথেকে বাইরের পাতলা শক্ত আবরণকে বলে ভূত্বক। ভূপৃষ্ঠ থেকে ওপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে সেটি হলো ট্রোপোস্ফিয়ার। আন্টার্কটিকার আর এক নাম সাদা মহাদেশ। বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। লু আধি হলো এক প্রকার ঝড়। ম্যানগ্রোভ অরণ্যের একটি উদ্ভিদ হলো সুন্দরী গাছ। বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। পৃথিবীর তাপমণ্ডলকে 3 ভাগে ভাগ করা হয়। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায় ল্যাটেরাইট মাটি। 2 দাগে শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি। আন্টার্কটিকা মহাদেশে ড্যাশ মাসে মেরুজ্যোতি দেখা যায় অক্টোবর। করবেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড। উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় সর্পগন্ধা। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ল্যাম্বার্ট। বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম ব্রেন গজ। ড্যাশ রেখা ভারতের উত্তর দক্ষিণে সমান দুভাগ করেছে কর্কটক্রান্তি রেখা। 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে ড্যাশ বলা হয় জলবায়ু। বাকি উত্তর দাও যে কোনো 7। 3 দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 7টি। ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? ওশিয়ানিয়া। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভিনসন ম্যাসিভ। কোন তরঙ্গ থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? আয়নোস্ফিয়ার। পৃথিবীর শীতলতম স্থানের নাম কি? ভস্টক। ভারতে অবস্থিত মরুভূমির নাম কি? থর মরুভূমি। ভারতের কোথায় সিংহ দেখা যায়? গুজরাটের গির অরণ্যে। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হয় কোথায়? ভারতের মেঘালয় রাজ্যের মৌসিনরাম নামক স্থানে। পশ্চিম ভারতে প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড়ের সৃষ্টি হয়, তাকে কি বলে? আঁধি বলে। বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়? 21শে মার্চ। কোন মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি? এঁটেল। 4 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো যে কোনো 5টি প্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম কি? বায়ুমণ্ডল। ঠিক না ভুল? সত্য, এটা সত্য হবে। ভারতের মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। মিথ্যা। কিল হলো পেঙ্গুইনদের প্রধান খাদ্য। সত্য। সূর্যের লম্ব রশ্মির কারণে কম অঞ্চলে বেশি তাপমাত্রা হয়। সত্য। ফণিমনসা একটি লবণাম্য উদ্ভিদ। মিথ্যা। প্রাচীন পলিমাটিকে খাদ্রর বলে। মিথ্যা। হিমালয়ের পার্বত্য অঞ্চলে রেড পান্ডা দেখতে পাওয়া যায়। মিথ্যা। দক্ষিণ গোলার্ধে সমষ্টিরেখাগুলি কাছাকাছি অবস্থান করে। মিথ্যা। 5 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? বাতাসে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড ইত্যাদি গ্যাস বেড়ে গেলে সেগুলোর আবরণ পৃথিবী থেকে বেরিয়ে যাওয়া তাপকে আটকে দেয়, ফলে পৃথিবী বা বিশ্বের উষ্ণতা বাড়তে থাকে। এই ঘটনাই হলো বিশ্ব উষ্ণায়ন। মেরুজ্যোতি কাকে বলে? আরোরা একটি ল্যাটিন শব্দ। উভয় মেরু অঞ্চলে যখন একটানা রাত্রি থাকে তখন সূর্যরশ্মির অনুপস্থিতিতে গ্রহ নক্ষত্রের আলো এবং আয়নমণ্ডলের সূর্যকিরণের সঙ্গে গ্যাসীয় অণুর চৌম্বক বিক্ষেপের ফলে সৃষ্ট প্রোটন ও ইলেকট্রন থেকে রামধনুর মতো বর্ণময় এক প্রকার মৃদু আলোকজ্যোতির সৃষ্টি হয়। একে মেরুজ্যোতি বলে। সুমেরুতে সুমেরুপ্রভা এবং কুমেরুতে কুমেরুপ্রভা বলে। অ্যালবেডো কাকে বলে? আগত সৌর বিকিরণের 49% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। এর 35% মেঘের গায়ে সূর্যকিরণ ধূলিকণা মেঘের গায়ে ধাক্কাকে মহাশূন্যে ফিরে যায়। এই ফিরে যাওয়া সূর্য কিরণকে অ্যালবেডো বলে। প্যানজিয়া প্যান্থালাসা কি? আলফ্রেড ওয়েগনারের মতে আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে পৃথিবীর মহাদেশীয় একত্রে একটি ভূখণ্ড রূপে অবস্থান করত। একে প্যানজিয়া বলে। প্যানজিয়ার চারপাশে যে বিশাল জলভাগ অবস্থান করত তাকে প্যান্থালাসা বলা হয়। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে ভারতের স্থলভাগের ওপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। সারা ভারতের এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরঝির বৃষ্টি হয়। একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। অরণ্য সংরক্ষণ কাকে বলে? অরণ্য সংরক্ষণ হলো বনজ সম্পদের সুরক্ষা এবং নিয়ন্ত্রিত ব্যবহার। এর মাধ্যমে প্রাকৃতিক বা
সের কারণে সৃষ্ট বনভূমির ক্ষতি রোধ করা এবং বনজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা হয়। সহজ ভাষায় অরণ্য সংরক্ষণ বলতে বোঝায় বনভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং একে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখা। নেক্সট, লু আঁধি কি? গরমকালে উত্তরপ্রদেশ, বিহার, উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলা অত্যাধিক শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয়। এই ফলে উষ্ণতা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তীব্র তাপপ্রবাহের অনেকের মৃত্যু পর্যন্ত ঘটে। পশ্চিম ভারতে তখন এই তাপপ্রবাহের সাথে প্রচণ্ড ধূলিঝড়ের সৃষ্টি হয়। অভয়ারণ্য জাতীয় উদ্যান কাকে বলে? যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা উন্নয়ন এর দিকে লক্ষ্য রাখা হয়, যেমন জলদাপাড়া অভয়ারণ্য, যেদিকে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর রাখা হয়, যেমন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। এটাকে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 3 = 15। প্রথম, আবহাওয়ার সংজ্ঞা দাও। আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 2+3। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট দিনের 6 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 3 = 15। আবহাওয়ার সংজ্ঞা দাও। আবহাওয়া জলবায়ুর পার্থক্য লেখো। কোনো নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট দিনের কোনো নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, অধঃক্ষেপণ ইত্যাদি বায়ুমণ্ডলীয় উপাদানগুলির অবস্থানকে একত্রে সেই স্থানের, সেই দিনের, সেই সময়কার আবহাওয়া বলে। আবহাওয়া লিখবে একদিকে, দিলে জলবায়ু। আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থান। জলবায়ু হলো কোনো অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থান। আবহাওয়া প্রতিদিন, এমনকি প্রতি মুহূর্তে বদলায়। জলবায়ু প্রতিদিন বদলায় না। আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়। জলবায়ু বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়। ওজোন গহ্বর কিভাবে সৃষ্টি হয়? জলচক্র কাকে বলে? গ্রিক ভাষায় ওজোন কথাটির আক্ষরিক অর্থ হলো টু স্মেল। 1840 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্কোনবি সর্বপ্রথম ওজোন স্তরের অস্তিত্ব প্রমাণ করেন। এটি নীল রঙের ও মৎস্য গন্ধযুক্ত একটি গ্যাসীয় স্তর, যা বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের 20 থেকে 25 কিমি এর মধ্যে অবস্থান করছে। উল্লেখ্য, 3টি অক্সিজেন পরমাণু নিয়ে একটি ওজোন অণু গঠিত থাকে। পৃথিবীপৃষ্ঠ প্রাকৃতিক ও মনুসৃষ্ট কার্যাবলীর ফলে ওজোন স্তরের ঘনত্ব ক্রমশ হ্রাস পায়। ওজোন স্তরের কোনো অংশের ঘনত্ব 200 ডপসন ইউনিটের নিচে নেমে আসে, তখন সেখানে ওজোন স্তরের ক্ষয় শুরু হয়। এই ক্ষয় থেকেই ওজোন গহ্বর সৃষ্টি হয়। উল্লেখ্য, বিজ্ঞানী ফরম্যান সর্বপ্রথম আন্টার্কটিকা মহাদেশের ওপর ওজোন গহ্বরের অস্তিত্ব লক্ষ্য করেন। প্যারা চেঞ্জ করে লিখবে, জল যে সবসময় তরল পদার্থ হিসেবে পৃথিবীতে পাওয়া যায় এমন নয়। কখনো মেঘ, কখনো জমাট বাঁধা বরফ, কখনো জলীয় বাষ্প, কখনো বৃষ্টি, শিলাবৃষ্টি, আবার কখনো তুষারপাত, শিশির, স্লিট, এরকম বিভিন্ন রূপেই জল আছে। তাই কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় বা গ্যাসীয় থেকে তরলে পরিণত হয়ে চক্রাকার আবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের পরিমাণ অটুট থাকে। এই প্রক্রিয়াকে জলচক্র বলে। নেক্সট, আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশের একটি আন্তর্জাতিক ভূখণ্ড। এই মহাদেশ কোনো দেশের অধীন নয়। আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, আর্জেন্টিনা, ভারত সহ প্রায় 40টি দেশের 100টিরও বেশি গবেষণা কেন্দ্র এই মহাদেশে আছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, জলবায়ু, খনিজ সম্পদ প্রভৃতি বিষয়ে গবেষণা করছে। 1951 সালের আন্তর্জাতিক চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশে এই মহাদেশ সব রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে, কিন্তু সব পরিকল্পনা গবেষণা শান্তির উদ্দেশ্যে হতে হবে। এখানকার প্রাকৃতিক সম্পদের ওপর কোনো দেশের নিজস্ব অধিকার থাকবে না। সব দেশকে এই মহাদেশের জীববৈচিত্র্য রক্ষা করার জন্য দায়িত্ব পালন করতে হবে। এই সকল কারণে আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়। নেক্সট, ভারতের মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। আমরা সবাই জানি যে ফসল চাষ কিভাবে বৃষ্টির সাথে যুক্ত। মৌসুমি বায়ু সময়ের আগে বা পরে আসার উপর ফসল উৎপাদন নির্ভর করে। প্রত্যেক বছর বৃষ্টি একই পরিমাণে হয় না। মৌসুমি বায়ু বৃষ্টি ভালো হলে কৃষকরা লাভবান হন, আবার বৃষ্টিপাত কম হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। মৌসুমি বৃষ্টির সাথে ভারতের নানা রাজ্যে নবান্ন, ওনাম, বিহু এ ধরনের নানা উৎসব পালিত হয়। তবে অতিরিক্ত বৃষ্টির ফলে ভারতের বিভিন্ন রাজ্যে, যেমন বিশেষত অসম, পশ্চিমবঙ্গ, বিহার প্রভৃতি বন্যা দেখা দেয়। তেমনি কম বৃষ্টিপাত কখনো কখনো খরার সৃষ্টি করে।
নেক্সট, মাটির সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। মাটির উপরের স্তর নানা জৈব পদার্থ থাকে। এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে। মাটি আমাদের নানা প্রয়োজনে লাগে। উদ্ভিদের জন্মানো, চাষবাস, ঘরবাড়ি নির্মাণ, বিভিন্ন জীবের আবাসস্থল প্রভৃতি কারণে মাটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান। তাই মাটির সংরক্ষণ করা দরকার। মাটির সংরক্ষণ করতে গেলে আমাদের যা যা করা উচিত: 1. পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। 2. মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আরোহণ বন্ধ করা উচিত। পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। 4. গাছ কাটা বন্ধ করা উচিত। 5. অনেক বেশি সংখ্যায় চারাগাছ লাগানো উচিত। 6. বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট, ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়। নেক্সট, পৃথিবীর তাপমণ্ডলের শ্রেণীবিভাগ চিত্রসহ আলোচনা করো। দেখে নাও। নিরক্ষীয় অঞ্চল থেকে 2 মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে। কারণ হলো সূর্যরশ্মির পতন কোণের তফাৎ। সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডল বা তাপ অঞ্চলে ভাগ করা হয়। 1. উষ্ণমণ্ডল, 2. নাতিশীতোষ্ণমণ্ডল, 3 হচ্ছে হিমমণ্ডল। দেখে নাও চিত্রটা, এই চিত্রটা তোমাদের রাখতে হবে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলুন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 6-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 6-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন নমুনা, প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।